ভিডিওতে দেখতে পাচ্ছেন জামরুলের রাজা ডালহারি চাম্বা। সাইজ বলুন, কালার বলুন, ফলন বলুন অথবা স্বাদ বলুন, এই জাতকে টক্কর দেওয়ার ক্ষমতা খুব আমি যে জিনিসটা বলে থাকি যে আমি চারার গ্যারান্টি, মানে চারার যে সঠিক জাতের নিশ্চয়তা, এটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। কিছু লঙ্গানের ভ্যারাইটি দেখাই এবার। এখানে একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি রয়েছে ভিয়েতনামের, এটা ভিয়েতনাম সাইগন, যেটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে আগামী 2-3 বছরের মধ্যে এটা দেখবেন এটা প্রচুর বাগান হতে শুরু বন্ধুরা করেছে। যেটা বর্তমানে ভীষণ চাইছে আনার বা বেদানা। দাদা কি কি জাত রাখছো? আনারের প্রচুর ভালো ভালো ভ্যারাইটি রয়েছে, বিশেষ করে যে ভ্যারাইটি গুলো পপুলার হচ্ছে ছাদ বাগানবিদদের মধ্যে। বাংলা দাদা এগুলো কি কি জাত আছে এখানে? এখানে কিছু ভ্যালেন্সিয়া রয়েছে, এটা দেখো, এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া, যেটা থোকায় থোকায় হয় এবং খুব ভালো ব্রাইট কালার আসে এর, একেবারে অরেঞ্জের দিকে চলে যায় এর কালারটা। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। কিছুদিন আগেই আপনারা সেরা সেরা আমের ভ্যারাইটি দেখেছেন এই ওয়েব গার্ডেনে, যেগুলো অসাধারণ ভ্যারাইটি আমের। কিছু ভিডিওটা এখনো পর্যন্ত না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, অবশ্যই একবার ভিডিওটা দেখে নিন। আর আজকের প্রতিবেদনে আমরা তুলে ধরবো ওয়েব গার্ডেন নার্সারির এক্সোটিক অন্যান্য যে ফ্রুটগুলো আছে, লেবু থেকে শুরু করে রামবুটান থেকে শুরু করে সমস্ত ফলের কালেকশন আমরা তুলে ধরার চেষ্টা করব। সাথে রয়েছে আমাদের সবার প্রিয় নমস্কার। জয়দীপ দা। দাদা কেমন আছো? ভালো আছে, ভালো তো? হ্যাঁ ভালো আছি। আর আজকে কি কি দেখবো? আগের দিন আমটা কভার করা হয়েছে, আজকে কিছু অন্যান্য খুব ভালো যে ফলগুলো, যেগুলো মাস্ট হ্যাভ অবশ্যই করতে হবে, সেরকম কিছু ভ্যারাইটি দেখাচ্ছি। এক্সোটিক রেয়ার অথবা আলট্রা রেয়ার কালেকশন এর শখ আমার অনেকদিন আগে থেকে, তবে সেটা করতে করতে একটা জায়গায় এসে বুঝতে পেরেছি সবকিছু কিন্তু এখানে ভালোভাবে হবে না, সংগ্রহ করলেই হলো না। ভালো কিছু যেগুলো বেসিক গার্ডেনাররা, যারা খুব হাই লেভেলের হাই প্রোফাইল গার্ডেনার, তারা কিন্তু সারা দেশ এবং বাইরে থেকেও কালেকশন করে। তো যারা বেসিক গার্ডেনার তাদের জন্য খুব ভালো কিছু এক্সোটিক ভ্যারাইটি। এবং এক্সোটিক ফ্রুট বলতেই আমরা সাধারণত ম্যাক্সিমাম আমার মতো প্রচুর মানুষ যারা দাদাকে দেখে, ওয়েব গার্ডেন দেখেই এক্সোটিক ফ্রুটের নেশাটা চেপেছিল। সেটা আমরা প্রথম তোমার ভিডিও আমি মনে আছে দেখেছিলাম, আপেলের একটি ভিডিও। আমাদের ওয়েদারেও যে আপেল ধরানো সম্ভব দাদার ভিডিও থেকে প্রথম জেনেছি। তারপরে একে একে প্রচুর লেবুর ভ্যারাইটি, বিভিন্ন এক্সোটিক ফ্রুট নিয়ে দাদার ভিডিও প্রচুর দেখেছি। এবার চলুন কোনগুলো আমাদের ওয়েদারে সাকসেস হবে এমন কিছু ভ্যারাইটি দাদার মুখ থেকে আমরা শুনে নেবো। দাদা কি দেখাবেন? জামরুলের ভেতরে একেবারে যেটা এক্সোটিক ভ্যারাইটি বলাই চলে, এখন অনেকটাই কমন হয়ে এসেছে, এটা হচ্ছে ডালহারি চাম্বা, যেটা জামরুলের ভেতরে আমি কিং বলবো, একেবারে 1 নম্বর ভ্যারাইটি। তবে জামরুল প্রসঙ্গে একটা বিতর্ক তো অবশ্যই রয়েছে, যে জামরুল অনেকে, আমার কাস্টমারই ডালহারি খেয়েছে, ডালহারি লাগিয়েছে অথবা ভেরিগেটেড যে রেড জামরুলটা সেটা লাগিয়েছে, বলে যে দাদা আপনি যেরকম বলেছিলেন সেরকম নয়। এবার একটা কথা বলি জামরুল সম্পর্কে। জামরুল আপনারা সবাই জানেন, তুমিও জানো, যে জামরুলের ভেতরে কিন্তু জল প্রচুর পরিমাণে জল থাকে। যদি সুযোগ পায় এই গাছটা কিন্তু ফলের ভেতরে একেবারে জল অ্যাবজর্ব করে নেয় প্রচুর পরিমাণে। তো জামরুল যদি মাটিতে লাগান আর বৃষ্টির ওয়েদারে যদি ফলটা পাকে, জামরুল কিন্তু যে মেন ফ্রুটিংটা সেটা কিন্তু বর্ষার টাইমেই হয়, তো সেটা কিন্তু একেবারে পানসা হয়ে যেতে পারে। তো জামরুল একেবারে বেস্ট যদি টেস্ট আপনাদের পেতে চান, তাহলে জামরুলকে লাগাতে হবে পটের মধ্যে। পটে করলে এর মিষ্টতা কিন্তু আকাশ পাতাল হবে মাটির সাথে। এই যে পটের ফলের কিন্তু প্রচন্ড ফারাক। ভিডিওতে দেখতে পাচ্ছেন জামরুলের রাজা ডালহারি চাম্বা। সাইজ বলুন, কালার বলুন, ফলন বলুন অথবা স্বাদ বলুন, এই জাতকে টক্কর দেওয়ার ক্ষমতা খুব কম জামরুলের জাতেরই রয়েছে। তার পাশাপাশি এই জাতটি দোফলা। আমার বাগানে যে ফল দুটি হয়েছিল তার ওজন, দুটি ফলের ওজন ছিল 350 গ্রাম, এর থেকেও বড় হতে পারে। যদিও যদি গাছে প্রচুর পরিমাণে ফল হয় সেক্ষেত্রে ফলের সাইজ একটু ছোট হতে পারে। সব দিক দিয়ে এটা দুর্দান্ত একটা জাত, যারা জামরুল প্রেমী তাদের জন্য মাস্ট হ্যাভ একটি জাত। এই ডালহারি আমি মোটামুটি এবং দাদা আমি যতগুলো ভ্যারাইটি খেয়েছি জামরুলের, আমার কাছে বেস্ট লেগেছে ডালহারি। আমার ছাদেও রয়েছে, অসাধারণ খেতে, কালারটা ভালো এবং সাইজ ভালো। তো ডালহারির এরকম ফ্রুটিং রেডি গাছ পাবে, যে গাছটা বাড়িতে নিয়ে গিয়ে লাগালেই ডালহারি বছরে কিন্তু 2বার ফল আসে, প্রপার পরিচর্যায় 3বারও হতে পারে। তো এরকম একেবারে জায়ান্ট সাইজের যে গাছগুলো যেগুলো অ্যাভেলেবেল রয়েছে, এগুলো লাগালেই এগুলোতে ফল হবে। জামরুলের আরেকটা ম্যাচিওর গাছ, তাই না? প্রচুর জামরুলের আরেকটা ব্যাপার আছে, জামরুলকে সঠিক সময়ে যদি সঠিক হরমোনটা প্রয়োগ করা যায় তাহলে কিন্তু জামরুলের বছরে 2বার ফল আসে। ডালহারিতেও সেটা আসা সম্ভব। তো সেই ব্যাপারে পরে কখনো আলোচনা করা যাবে, বা কেউ যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান
আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8116306330 আমি অবশ্যই আপনাদের সাথে টিপস শেয়ার করব। আর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নার্সারিতে ভিজিট করতে পারেন। এবং দাদা Online কিভাবে এও আসবে মানুষ সংগ্রহ করতে পারেন। নার্সারিতে? হ্যাঁ, এখানে আসার জন্য সব থেকে বেস্ট হচ্ছে রানাঘাট স্টেশন হয়ে আসা। রানাঘাট স্টেশন মোটামুটি সবাই চিনতে পারবে। রানাঘাট স্টেশনের পেছন দিকে আইডব্লিউ গেট নামে একটা ম্যাজিক স্ট্যান্ড আছে, সেখান থেকে ত্রিনাথ তলার ম্যাজিক আপনারা ধরে নেবেন। ত্রিনাথ তলা নেমে একটুখানি হেঁটে আসতে হবে। ত্রিনাথ তলার ম্যাজিক কখনো কখনো একটু গ্যাপে থাকে, সেক্ষেত্রে আপনারা ধানতলার ম্যাজিকও ধরে নিতে পারেন। ধানতলার ম্যাজিক বা অটো ধরে সেখানে নেমে একটা টোটো নিয়ে আপনারা চলে আসবেন শঙ্করপুর বিশ্বাসপাড়া। শঙ্করপুর ত্রিনাথ তলা ল্যান্ডমার্ক করে আসবেন, সেখান থেকে জিজ্ঞেস করে নিলেই হবে যে বিশ্বাসপাড়া যাব। অসুবিধা হলে 8116306330 নাম্বারে আপনারা সাথে কন্ট্যাক্ট আর করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি ওয়েব গার্ডেন নার্সারির ম্যাপ লোকেশন অ্যাড করে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন, খুব সহজে চলে আসা যাবে। গুগল ম্যাপসে ওয়েব গার্ডেন নার্সারি সার্চ করলেও করলেও অনায়াসে আপনারা লোকেশন খুঁজে পেয়ে যাবেন। তবে এই বড় চারাগুলোর কথা বলি, এগুলো কিন্তু কুরিয়ারে পাঠানো। একটুখানি দেখুন গাছটা, অনেক বড়, 5 কিলো সাইজ রয়েছে। হুম। রুট বলটা 5 কিলো সাইজের। তো এটা পাঠাতে গেলে মোটামুটি কুরিয়ারে 300 টাকার কাছাকাছি তো খরচা পড়েই যায়। সেই কারণে বলবো যে বড় গাছ যারা নিতে চান বাগানে এসে ভিজিট করলেই। সব থেকে বেস্ট যে কোনো গাছ কেনার ক্ষেত্রে আসুন, নার্সারিতে আসুন। আপনি হয়তো একটা গাছ খুঁজছেন, এসে দেখবেন আপনার পছন্দের আরো কিছু ভ্যারাইটি, আরো কিছু গাছ আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, তারপরে দাদা এটা মিরাকেল হ্যাঁ, মিরাকেল বেরি আর একটা এক্সোটিক ফ্রুট বাগানে হ্যাঁ। চমক একটা চমক। থাকা ভালো। তো এই হচ্ছে মিরাকেল বেরির একেবারে ফ্রুটেড বা ফ্রুটিং রেডি, প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে। তো এই ধরনের মিরাকেল বেরির গাছ অ্যাভেলেবেল রয়েছে। মিরাকেল বেরি আপনারা দেখুন একেবারে স্টেবল চারা। এই চারাগুলো এখানকার প্রোডাকশনের চারা নয়, এগুলো কেরালা থেকে আসা। দেখো রেড সয়েল রয়েছে। হ্যাঁ, তবে বিশাল বড় জায়গাতে স্ট্যাবলিশ করা গাছ। তো এই চারাগুলো, এই ডালহারি চাম্বাটাও আমার বাগানের প্রোডাকশনের চারা নয়, ছোট চারা। আমার বাগানের চারা নিতে চাইলে সেগুলো ছোট চারা আছে। মিরাকেল বেরির সম্পর্কে সবাই জানেন যে এটা টেস্ট অল্টার করে দেয়। এটা খাওয়ার পরে যে কোনো টক ফল খেলে একেবারে চিনির মতো মিষ্টি লাগে, সেটা পাচ্ছি, সেটা তোমার ভিডিওতে আমরা দেখেছি, দেখিয়েছি। আর সেই জন্য মিরাকেল বেরি নিজেও খেতে ভালো। ছোট্ট বেরি করমচার মতো, সেটাও খেতে খুব মিষ্টি, খুব ভালো খেতে হয়। তার পাশাপাশি এরকম একটা ইউনিক ব্যাপার রয়েছে। যারা একেবারে রেডি প্ল্যান্ট চান মিরাকেল বেরির, সংগ্রহ করতে পারেন। তারপরে এই দিকটায় দেখাবো দাদা, এটা রামভুটান তাই তো? এটা রামবুটান। আচ্ছা, রামবুটানের বেশ বড় বড় চারা আনানো হয়েছে একেবারে সুদূর কেরালা থেকে। এখানে দুটো বিখ্যাত ভ্যারাইটি রয়েছে, যেটা হচ্ছে KG10, যেটা সাইজের জন্য খুব পপুলার, খুব বড় বড় সাইজের ফল হয়। চারাগুলো দেখো মোটামুটি আমার বুক সমান, 4 ফিট 4.5 ফিটের গাছ এখানে আছে। এই দেখো আরো বড় চারা রয়েছে। রামবুটানের চারা একটু বড়ই সংগ্রহ করতে আমি বলবো, কারণ একদম। রামবুটানের টেন্ডেন্সি রয়েছে, রামবুটান কিন্তু শীতকালের দিকে এই যে গাছের ডগাগুলো, এগুলো আস্তে আস্তে ডাইব্যাক করতে নিচের দিকে যেতে থাকে। ডগাটা প্রথমে শুকিয়ে যায়, গোটা শীতকালে গাছ মরেও যেতে পারে। যদি না মরে, সেক্ষেত্রে শীতের আবার যখন শেষ হবে নতুন করে গোড়া থেকে কিন্তু গাছের গ্রোথ শুরু হয়। এবং রামভুটান লাগানোর জন্য এই টাইমটাই বেস্ট। শীতের একদম। লাগানো রিপোর্ট করা যাবে না না, নাকি? শীতে রিপোর্ট করা যাবে না, বর্ষার মধ্যেই, বর্ষার চলাকালীনই আপনারা রিপোর্ট করে নিন। দেখুন একেবারে গ্রোথের গাছ রয়েছে, লক লক করে বাড়ছে। তো সিজার এবং KG10 এই দুটো ভ্যারাইটি অ্যাভেলেবেল রয়েছে। এবং গাছগুলো দেখো, গাছগুলোর গ্রাফটিংটা দেখো। একেবারে এগুলো হচ্ছে বার্ড গ্রাফটিং এর চারা। রামবুটানের বার্ড গ্রাফটিংটা সব থেকে ভালো হয়। দেখো গ্রাফটিং এরিয়া একেবারে হিল হয়ে গেছে এবং যথেষ্ট মোটা। অন্তত যথেষ্ট এই মোটা। সাইজের রামবুটানটা আপনারা সংগ্রহ করবেন। ছোট সংগ্রহ করলে একটুখানি ভোগান্তি হতে পারে, তবে ছোট গাছও আপনারা সার্ভাইভ করাতে পারবেন। আমি সেই সংক্রান্ত কিছু টিপস বলে দিই। রামবুটান লাগিয়ে অবশ্যই একটা শেড নেট দেবেন উপরে। এরকম যে শেড নেট রয়েছে কিছুটা হোক, বা অন্তত একটা কাপড়, কটনের যে কাপড় উপরে মেলে দেবেন যদি শেড নেট না পান। এবং শীতকালে কিন্তু আপনাকে প্রোটেক্ট করতে হবে উপরে, গাছের উপরে যাতে শিশির না পড়ে। শিশির পড়লেই কিন্তু পাতা আস্তে আস্তে পুড়তে থাকবে, খারাপ হয়ে যাবে। শীতকালে যাতে শিশির না পড়ে এবং উত্তরে হাওয়া যাতে না লাগে, তার জন্য এরকম একটু সাদা পলিথিন দিয়ে ওটাকে কভার করে ছোট্ট একটু পলি হাউস মতো করা যেতে পারে, তাহলে তো পলি হাউস করলে শীতে কিন্তু গাছের কোনো রকম স্ট্রেস আসবে না। তো গাছগুলো যেহেতু এতটা বড় এবং দুটো খুব দামি দামি ভ্যারাইটি, তবে আশা করছি দামটা অনেকটাই সাধ্যের মধ্যে রাখতে পেরেছি। এই চারাগুলো একেবারে কেরালার নামি জায়গা থেকে সংগ্রহ করা, বিশেষ কারণে আমি নাম বলতে পারছি না ভিডিওতে। তো একদম অথেন্টিক চারা KG10 এবং সিজার রামবুটানের চারাগুলো যেহেতু বড়, এর প্রাইস পয়েন্টও একটু বেশি রয়েছে। এই KG10 গুলো হচ্ছে এত বড় চারাগুলো 900 টাকা করে অ্যাভেলেবেল রয়েছে। আর সিজার ভ্যারাইটি সেটা একটা টপ ভ্যারাইটি, একেবারে যারা রামবুটান এক্সপার্ট সিজারকে একেবারে সব থেকে ভালো বলে থাকেন। সিজারের এরকম বড় চারাগুলো 1200 টাকায় অ্যাভেলেবেল রয়েছে।
তবে আমি বলবো রামবুটান যেহেতু শৌখিন গাছ, আপনারা চেষ্টা করুন নার্সারিতে এসে সংগ্রহ করার, কারণ শিপিং এ কিন্তু এর পাতায় একটু কালো হয়ে যাবে, এর ভিতরে হুম। প্রচুর আয়রন থাকে, যখন বক্সের মধ্যে একটু ঘষা খাবে তখন এটা কালো হতে পারে, পাতা একটু ড্যামেজ হতে পারে। তবে এত বড় গাছে আশা করছি প্রবলেম হবে না, আমি অলরেডি কিছু তবে শিপিং করছি। এগুলো নার্সারিতে এসে সংগ্রহ করলে বেটার। একদম, এই বড় গাছগুলো নার্সারিতে এসে সংগ্রহ করলেই ভালো হয়। এখানে রয়েছে জামের একটা ভ্যারাইটি। জাম আমি খুব একটা রাখি না, তবে এটা একটা জামের মধ্যে একটা এক্সোটিক ভ্যারাইটির মধ্যেই পড়ে, একটা রেয়ার ভ্যারাইটি। এটা হচ্ছে KG10 জাম। এর আগে এর প্রচুর দাম ছিল, তখন আর সেভাবে এটা অ্যাভেলেবেল ছিল না। তবে এখন KG10 জামের দেখুন পাতাগুলো কত বড় বড়, দেখো। KG10 মোটামুটি সবাই এখন ভ্যারাইটির সম্পর্কে জানছে, তবে 10টাই কেজি হবে না, হয়তো 20টাই কেজি হবে। সাইজগুলো মোটামুটি 20টাই কেজি হলে কত 50 গ্রাম করে 50 সাইজ হচ্ছে, সেটাও কিন্তু বিশাল বড়। তো এটা একটা জামের একটা ইউনিক ভ্যারাইটি। নরমাল যে কালো জাম তার থেকে সাইজ অনেকটাই বড়, হ্যাঁ, প্রায় নরমাল double। জাম থেকে অনেকটাই বড়, অলমোস্ট ডাবল সাইজ হয়। হুম। তো KG10 জামের এই ধরনের একেবারে ফ্রেশ চারা অ্যাভেলেবেল রয়েছে, এগুলোর প্রাইস রাখা হয়েছে 250 করে। এবার একটা কথা বলে দিই, সবসময় সব গাছের প্রাইস ভিডিওতে বলা সম্ভব নয়, কারণ এটা মূলত গাছ ডিসপ্লে করা হচ্ছে, দেখানো হচ্ছে। এটা ডাইরেক্ট সেল করা হচ্ছে না, এটা সেলিং প্ল্যাটফর্ম নয়। গাছ দেখানো হচ্ছে, আপনাদেরকে বলা হচ্ছে যে আমার সাথে যোগাযোগ করতে বা নার্সারি ভিজিট করতে। তো এখানে সব ভ্যারাইটির দাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে, জিনিসটা একটু প্রবলেমও তৈরি হবে। দু একটা ভ্যারাইটির দাম আমি বলছি। দাম সম্পর্কে যদি জানতে চান তাহলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 8116306330 সরাসরি কন্ট্যাক্ট করবেন। সেখানে আমি প্রাইসের যে পিডিএফটা আপনাকে পাঠাতে পারবো, সবকিছু আপনি একবারে দেখে নিতে পারবেন, সুবিধা হবে অনেক। বলবো কিছু লঙ্গানের ভ্যারাইটি দেখাই এবার। এখানে একটা সুপার কমার্শিয়াল ভ্যারাইটি রয়েছে ভিয়েতনামের, এটা ভিয়েতনাম সাইগন, যেটা কমার্শিয়াল ভ্যারাইটি হিসাবে আগামী 2-3 বছরের মধ্যে এটা দেখবেন এটার প্রচুর বাগান হতে শুরু করেছে। আমি নিজে এটাকে প্রমোট করছি, কারণ এটার যে পরিমাণ গ্রোথ এবং এটার যা ফ্রুট কোয়ালিটি পেয়েছি, এটার ব্রিক্স মান যাবতীয় লঙ্গান আমি যা খেয়েছি সব থেকে বেশি পেয়েছি, এর 25-এর ব্রিক্স পাওয়া গেছিল। 25 মানে তো ভয়াবহ রকম ভীষণ মিষ্টি। ভয়াবহ, মানে শুধু বেশি মিষ্টি বলবো না, মানে ভয়ঙ্কর মিষ্টি এটা। যারা মিষ্টি ফল পছন্দ করেন এটা তাদের জন্য পারফেক্ট। এই গাছটার গ্রোথও খুব ভালো, এবং এত ভালো গ্রোথের গাছ হওয়া সত্ত্বেও কিন্তু এটাতে তাড়াতাড়ি ফল চলে আসে। হুম। মোটামুটি 1 বছরের মধ্যে এই গাছগুলোতে, এই গাছ এখন লাগালে, যদি এই সাইজের গাছ এখন লাগান, তাহলে আগামী বছর এটা ফল চলে আসার একটা প্রচন্ড সম্ভাবনা। থোকায় থোকায় ফল হয় এবং প্রচুর পরিমাণে ফ্রুট সেট হয়। এর ফলও দেখতে কিছুটা আলাদা, ফলের ভেতরে একেবারে খাকি কালার, গ্রে কালার হয় না, একটা হোয়াইট লঙ্গানের যেরকম একটা হোয়াইটিশ বা একটু গ্রিন একটা ব্যাপার থাকে, সেই গ্রিনের মধ্যে একটা খয়েরি কালার এর মধ্যে থাকবে। এটা পিং পং এরই একটা, আমি যতদূর খবর জানি, এটা পিং পং লঙ্গানেরই একটা থেকে সৃষ্টি হওয়া একটা ভ্যারাইটি। আমি একটু দেখাই এই গাছটার পাতা। এই গাছের পাতা পিং পং লঙ্গানের সাথে কিন্তু কিছুটা সিমিলারিটি রয়েছে। কিছুটা পিং পং similarity এবং আছে। অন্য একটি কমার্শিয়াল জাতের মধ্যে ক্রস হাইব্রিড হয়ে এই জাতটির সৃষ্টি, সেই কারণে পিং পং এর যে দুর্দান্ত টেস্টটা এর ভেতরে এবং ফ্লেভারটা এই লঙ্গানের ভেতরে পাওয়া যায়। আচ্ছা। তো এই ধরনের চারা অ্যাভেলেবেল রয়েছে, দেখুন একেবারে ফ্রেশ। আমি তো বলবো এরকম কোয়ালিটির লঙ্গান চারা আমি পেলে আমি তো এবং একেবারে নিচের রুট স্টকটা সংগ্রহ করবো। যথেষ্ট মোটা। রুট স্টকটা দেখো একেবারে যথেষ্ট হেলদি এবং মোটা। মোটা, এবং ছোট প্যাকেটে কিন্তু রাখি না। লঙ্গান যেহেতু দামি গাছ, কোনো রকমই যাতে ট্রানজিটে কুরিয়ারে যাওয়ার সময় শক না পায়, সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্যই বড় প্যাকেট করা। তো একেবারে এইভাবেই চলে যাবে কুরিয়ারে, বা যদি এখানে এসে সংগ্রহ করেন, এবং এইভাবেই গাছটা গ্রো করতে। এবং গাছের কোয়ালিটি দেখুন, শুধু দাদার হাতের গাছটি নয়, নিচে যতগুলো গাছ আছে দেখুন, হ্যাঁ। প্রত্যেকটা গাছই নতুন গ্রোথে নতুন বাড়ছে এবং গ্রিনিশ, মানে গাছ সবল। একদম। আচ্ছা, তারপরে দাদা এটা কোন এটা ভ্যারাইটি? সম্পর্কে আরো একটু বলি। আচ্ছা বল। যারা কমার্শিয়ালি লঙ্গান করতে চান, অনেক চাষি ভাইয়েরা থাকেন যারা কিন্তু বাকিদের থেকে 2 কদম এগিয়ে থাকেন। সবাই যেটা করছে, সবাই ধরুন এচড়ের বাগান করছে, কাঁঠালের বাগান করছে, কিছু প্রগতিশীল চাষি থাকে যারা নতুন কিছু করেন, নতুন কিছু সম্ভাবনা দেখতে পান। তো লঙ্গান যেরকম ভাবে মার্কেটাইজেশন শুরু হয়েছে, কলকাতায় যে পরিমাণে, যে বারুইপুর এরিয়াতে যে লঙ্গানটা প্রোডাকশন হয়, সেটা কিন্তু ওর বাইরে আসতেই পারে না, ওই আসতেই পারে না। এলাকাতেই কিন্তু বিক্রি হয়ে যায়। হুম। তাহলে কিরকম ডিমান্ড এবং ফলটা কতটা ভালো বাসছে মানুষ সেটা বুঝতে এবং চেষ্টা করুন। এটা লিচু শেষ হওয়ার পরে যেহেতু মার্কেটে একদম। আসে, লিচুর চাহিদাটা, যারা লিচু ভালোবাসে তারা কিন্তু এটা আর এই ভালোবাসে। ফলটা এতটা মিষ্টি হওয়ার কারণে বাচ্চাদের এটা প্রত্যেক প্রিয়। বাড়িতে বাচ্চারা লঙ্গান, আমার বাড়িতেও বাচ্চা রয়েছে, হুম। লঙ্গান হচ্ছে তার সব থেকে মোস্ট ফেভারিট ফ্রুট, কারণ এতটা লিচু তো বাচ্চারা পছন্দ হ্যাঁ। করেই, লিচু আবার অনেক সময় টক হয়, কিন্তু লঙ্গানের মধ্যে টকের মধ্যে কোনো কিন্তু ভাব, টকের কোনো অস্তিত্বই নেই। ভাব নেই লঙ্গানের মধ্যে। তো এটা ভিয়েতনাম সাইগন। এর পাশে দেখো কিছু রেড পিং পং রয়েছে। রেড পিং পং এর যে বড় চারাগুলো ছিল, মোটামুটি এই মুহূর্তে বড় চারাগুলো শেষ হয়ে গেছে। এই ধরনের চারা রয়েছে।
তবে এই প্রথম সর্বনিম্ন দামে আমি রেড পিংপং প্রোভাইড করছি। এর আগে 3000 টাকা ছিল। তোমার এই ভিডিওর পর থেকে এই স্টকটা, এই সাইজের চারা যতদিন থাকছে, এটা 2500 টাকা করে এই 2,500 পিংপংটা পাওয়া যাবে। রেড পিংপং। হ্যাঁ, একদম পাতা দেখতে পাচ্ছ, এর পাতা কিন্তু আলাদা হয়। আমি আরেকটা গাছ এখান থেকে, পিংপং এর একটা অন্য গাছ আমি নিয়ে আসছি। দেখো, এই যে হচ্ছে নর্মাল পিংপং এর পাতা, রেড পিংপং এর পাতা, রেড স্টোন পুরোপুরি ক্লিয়ার বোঝা যাচ্ছে, তাই না? পাতার শেপটা পিংপং এর মতো, কিন্তু হ্যাঁ। রেডিশ। এটা একেবারে রুবি লঙ্গানের মতো লাল হবে। আর পিংপং এর যা টেস্ট, ফিচার, বছরে দুবার ফলন, সবকিছু পাওয়া যাবে। এই ভ্যারাইটিটা কিন্তু বছরে দুবার হচ্ছে। আর ভিয়েতনাম সাইগন সম্পর্কে বলা হয়নি। কমার্শিয়াল জাতগুলো কিন্তু মোটামুটি একবারই হয়। শুধুমাত্র ফোর সিজনটাও কমার্শিয়াল ভ্যারাইটি বলা যেতে পারে। ফোর সিজনটা একমাত্র 12 মাস হয়। আর বাকি যে কমার্শিয়াল লঙ্গানগুলো আমার কাছে রয়েছে, কমার্শিয়াল লঙ্গানের মধ্যে ভিয়েতনাম জাম্বো একেবারে ব্র্যান্ড নিউ ভ্যারাইটি। যেটা জাম্বো নামটা এসছে এর প্রচুর থোকায় থোকায় ফলনের জন্য। ফলের সাইজ কিন্তু বিরাট কিছু বড় নয়, নর্মাল রেগুলার সাইজের হয়। সিড একেবারে ছোট হয়, কিন্তু এক এক থোকায় 4 কেজি 5 কেজি পর্যন্ত ফলন আসতে সম্ভব। একেবারে নিউ ভ্যারাইটি, লঙ্গানের একেবারে লেটেস্ট কালেকশন যারা রাখতে চান, দুটো ভ্যারাইটি আমার কাছে রয়েছে। একটা হচ্ছে ব্ল্যাক লঙ্গান, আর একটা হচ্ছে ভিয়েতনাম জাম্বো, সংগ্রহ করতে পারেন। আর যে সিডলেস লঙ্গানটা, তাইওয়ান সিডলেস, সেটা এই মুহূর্তে স্টক শেষ হয়ে গেছে। কিছুদিন পর থেকে আবার ওটা পাওয়া যাবে। দাদা, এরপরে কি লঙ্ঘনের জাত দেখবো? এটা হচ্ছে ফোর সিজন। এই গাছটাকে মোটামুটি সব থেকে পপুলার একটা লঙ্গানের মধ্যে পড়ে। যারা বাগান করছেন তারা ফোর সিজন চেনেন না এরকম মানুষ বোধহয় নেই। এর পাতাও ইউনিক হয়, একটু সরু, ছোট ছোট, একটু লম্বাটে পাতা হয়। এর ফিচার সবাই জানেন, তবু আরেকবার বলে দিচ্ছি। এটা হচ্ছে বছরে আপ টু 3-4 টাইমস, 3 থেকে 4 বার ফলন দিতে সক্ষম। তবে 3 থেকে 4 বার যে ফলন নেওয়া একটা গাছের পক্ষে কিন্তু সম্ভব নয়। এতে হচ্ছে মাল্টি স্টেজ ফ্রুটিং দেখতে পাবেন। একটা ডাল বেরোলো, গ্রোথ নিল, তার থেকে ফুল বেরিয়ে গেল, আবার একটা ডাল বেরোলো, তার থেকে ফুল বেরোলো, এরকম সারা বছরই বেশ কয়েকবার এর থেকে ফলন পাওয়া সম্ভব। সিড একেবারে মিডিয়াম স্মল, একেবারে স্মল বলবো না, মিডিয়াম স্মল। ফলের সাইজও ডিসেন্ট, অনেকটা পাল্প এর থেকে পাওয়া যায়। আর এর কিপিং কোয়ালিটিটা খুব ভালো। এর খোসাটা একটু মোটা হওয়ার কারণে এটা কমার্শিয়াল লঙ্গান আমি বলছিলাম এই কারণে যে এটাকে যদি যারা দোকানে সেল করতে চান, রেখে দিলেও এটা কিন্তু অনেক দিন একেবারে ভালো থাকবে। যে কোনো লঙ্গান, লিচু যেমন রাতারাতি খারাপ হয়ে যায়, কালো হয়ে যায়, লঙ্গান কিন্তু সেরকম হয় না। এই কারণে এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি হওয়ার জন্য এটা একটা উপযুক্ত একটা ফল। কমার্শিয়াল হতে গেলে যে কোনো ফলের সেলফ লাইফটা ভালো হতে হ্যাঁ, হবে। কমার্শিয়াল হতে গেলে যেটা দরকার, শেলফ লাইফ খুব বেশি হওয়া দরকার অবশ্যই। তো এই সব লঙ্গানের মধ্যেই রয়েছে বেশি। এই ফোর্থ সিজনে হচ্ছে সেটা আরো বেশি করে রয়েছে। অনেক বেশি। আর দেখুন চারার কোয়ালিটি, চারার একটা চারা কোয়ালিটি আমি যথেষ্ট দেখাই। ভালো। দেখুন দাদার হাতের চারাটা, চারার কোয়ালিটি, ট্রাঙ্কের থিকনেস দেখুন, মোটা সোটা কিন্তু যথেষ্ট মোটা। ফোর্থ সিজনের ডালপালা এমনিতেই বাই নেচার একটু মোটা হয়। আরো কিছু গাছ আমি দেখাচ্ছি যেগুলো আমার গাছে বাঁধা রয়েছে। সেগুলো এই বর্ষাকালে গাছে ফুল থাকে না, ফোর্থ সিজনে মোটামুটি সারা বছরই ফুল আসতে থাকে। তবে গাছে যে চারাগুলো এখন বাঁধা রয়েছে সেগুলোতে ফুল রয়েছে, যেগুলো 15-20 দিন পরে অ্যাভেলেবেল হবে। সেগুলো ফুল সমেত চারাও পাওয়া যাবে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু। বলো। লঙ্গানের স্টকের আগের সুদীপ্তর ভিডিওতে রংধনু চ্যানেল যারা ফলো করেন আগেই দেখিয়েছি। দেখুন, হোয়াইট লঙ্গানটা আমি খুব বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, কারণ এটা যেরকম খেতে সেরকম 12 মাসি প্রবণতা। গাছের একটা আইডিয়াল মাঝারি একটা শেপ হয়, খুব সুন্দর অর্নামেন্টাল পাতা, সব দিক দিয়ে একটা সেরা একটা লঙ্গানি জাত হোয়াইট লঙ্গানের এই অ্যারোমা ডুরিয়ান ভ্যারাইটি। যেরকম খেতে সেরকম এর বাদ বাকি ফিচার। এর চারা এরকম পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল রয়েছে। সামনে আর একটা ভ্যারাইটি রয়েছে যারা রঙিন জাতের লঙ্গান পছন্দ করেন। লঙ্গানের এটা মিড সিজন, একেবারে প্রথম দিকের যে সতেজ একেবারে একটু বড় সাইজের চারাগুলো, সেগুলো মোটামুটি স্টক আউট হয়ে গেছে। এখন একটু মিডিয়াম সাইজের চারাগুলো পাবেন। এরপরে বর্ষার শেষের দিকে আরও একবার এরকম বড় চারা পাবেন। কারণ এই যে অনেক ভ্যারাইটি রয়েছে যেগুলো গাছ থেকে সরাসরি জোর কলম নামানো হয়, যেগুলো জোর কলম করা যায়, যেরকম ফোর্থ সিজনের বড় বড় ফুল সমেত চারা পাবেন, পিংপং লঙ্গানের বড় বড় ফুল সমেত চারা সেটা আগামীতে আপনারা পাবেন। তো যারা একটা মাত্র লঙ্গানের ভ্যারাইটি করতে চান তাদের জন্য আমি সবসময় পরামর্শ দিয়ে থাকি এই যে হোয়াইট লঙ্গান করার জন্য। আর পরে যেটা দেখালাম আপনাদেরকে রেড ক্রিস্টাল, এই ভ্যারাইটিটা দেখুন। রেড ক্রিস্টালের স্পেশালিটি হচ্ছে এটা রুবি লঙ্গানের একটা ইমপ্রুভ ভ্যারাইটি, যার ভেতরে সিড অনেকটাই ছোট হয় আর প্রচুর পরিমাণে ফলে। রুবি লঙ্গানে আমরা যে প্রবলেমটা লক্ষ্য করেছি, খুবই অল্প অল্প ফলন হয়, ছাড়া ছাড়া ফাঁকা ফাঁকা ফলন হয় এবং বীজটা বিশাল বড় হয়। সেই জিনিসগুলো কিন্তু এই ভ্যারাইটিতে ওভারকাম হয়েছে। এটা একটা যারা লাল টকটকে একেবারে লাল একটা ফল পছন্দ করেন, এই ভ্যারাইটিটা অবশ্যই সংগ্রহ করতে পারেন। এবং এই ভ্যারাইটিটা ভিয়েতনাম রেড বা জাম্বো রেড এই নামেও কিন্তু ভিয়েতনামে বিক্রি হয়, এবং এটা সেখানে একটা কমার্শিয়াল ভ্যারাইটি। ভিয়েতনামের মার্কেটে যদি আপনারা যারা গেছেন বা যদি ইউটিউবে ভিয়েতনামের ভ্যারাইটি মার্কেট ব্লগের, ফ্রুট মার্কেট ব্লগের যদি ভিজিটের
ভিডিও আপনারা খুঁজে পান, সেখানে এই লঙ্গানের ভ্যারাইটিকে কিন্তু আপনারা দেখতে পাবেন। তো সেদিক দিয়ে বুঝতেই পারছেন এটা কমার্শিয়ালি চাষ হয় এই ভ্যারাইটিটা, সেদিক দিয়ে কিন্তু এটা একটা নিঃসন্দেহে একটা ভালো ভ্যারাইটি। এখানে এই যে বেডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চাইনিজ লঙ্গান। বাংলাদেশের বিখ্যাত একজন কৃষিবিদ কামারুজ্জামান সাহেব, তিনি এই ভ্যারাইটিটার সাথে পরিচয় ঘটান এবং পরবর্তীতে প্রচুর পপুলারিটি পায়। তো এই ভ্যারাইটিটা ওই ওনার যে ভ্যারাইটি সেম জেনেটিক্সের ভ্যারাইটি, এটার স্পেশালিটি হচ্ছে প্রচুর ফলন, প্রচুর ফলন, থোকায় থোকায় গাছ ভেঙে পড়ার মতো ফলন হয়। যারা কমার্শিয়াল বাগানে চিন্তা ভাবনা করছেন, ওনার বাগানের কয়েকটি ভিডিও দেখেছিলাম, প্রচুর ফলন, একদম প্রচুর। ভেঙে পড়ছে, অবিশ্বাস্য ফলন এবং ফলের সাইজও খুব বড় হয়, সিটটাও ছোট হয়। যারা এরকম চান যে বাড়ির আঙিনায় লাগাবেন, কমার্শিয়াল বাগানীদের কথা তো আছেই, বাড়ির আঙিনায় এমন একটা গাছ লাগাতে চান যে এত ফল হবে, পাখি খাবে, মানুষ খাবে, পাড়ার লোককে বিলিয়েও আপনি শেষ করতে পারবেন না, বিক্রি করতে হবে। এইটা হচ্ছে এরকম একটা জাত চাইনিজ লঙ্গান। এর পাশাপাশি ভিয়েতনাম সাইগন যে ভ্যারাইটি বললাম, সেটাও সেরকম একটি জাত। এতক্ষণ তো আপনাদের চারা দেখাচ্ছিলাম, এবার কয়েকটি মাদার গাছও আপনাদের দেখা, যে গাছ থেকে দাদা চারা তৈরি করে থাকেন। দাদা এটা পিং পং সম্ভবত নাকি? হ্যাঁ, এটা হচ্ছে পিং পং। এটার ছোটবেলা থেকে পিঙ্ক কালার আছে হুম। এবং বড় যত হবে তখন এটার আস্তে আস্তে একটু যেটা খাকি কালার সেটা আস্তে আস্তে সেটা চলে আসে, পিঙ্ক ভাবটা কমে আসে। তো আচ্ছা। এটা বিখ্যাত একটা লঙ্গান, খেতে আইডিয়াল, খেতে একদম দুর্দান্ত সেরকম একটা ভ্যারাইটি। একেবারে প্রথম দিকে পিং পং লঙ্গান, এক্সোটিক লঙ্গানের সাথে যখন পরিচয় হয় আমাদের, পিং পং কিন্তু তখনকার একটা ভ্যারাইটি। সবার প্রথমে এই ভ্যারাইটি সংগ্রহ করার জন্য একেবারে পাগল ছিলাম। তবে এখন এটা অনেক সাধ্যের মধ্যে চলে এসেছে। পিং পং লঙ্গানের চারাগুলো এখন 1000-1200 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে, খুব ভালো কোয়ালিটির চারা। এইটা হচ্ছে আমার একটা মাদার গাছ। দেখো এই গাছটা মোটামুটি 4 থেকে 5 গ্রাফটিং বছর, করা আছে তাই তো? হ্যাঁ 4 থেকে 5 বছরের গাছ। সাইজটা দেখেই বুঝতে পারছো প্রচুর ফলন হয়েছিল। আর এই গাছে যাতে করে একবারে বড় চারা প্রোভাইড করা যায়, এরকম জোর কলম বাঁধা রয়েছে। জোর কলম ছাড়াও যেটা ক্লেভ গ্রাফটিং এর চারা, সেটাও অ্যাভেলেবেল রয়েছে। আমার যে 4 সিজনের মাদার প্ল্যান্টগুলো রয়েছে, তার মধ্যে এটা একটা, বেশ কতগুলো রয়েছে। এই গাছগুলোতে খুব সুন্দর মোটা মোটা কিছু ব্রাঞ্চ পাওয়া গেছে, সেই কারণে এগুলো থেকে জোর কলম বার করে নেওয়া হচ্ছে। এবং 4 কাছ season-এর- থেকে দেখাই দর্শক বন্ধুরা, নিচের রুট স্টকটা দেখুন কত মোটা এবং ম্যাচিওর ডালে সব বাঁধা আছে গ্রাফটিং। হ্যাঁ দেখুন এইদিকে যত দেখো, গাছ দেখাবো সবগুলো ম্যাচিওর mature, ডাল হ্যাঁ, এবং প্রত্যেকটা ম্যাচিওর রুট স্টক। একদম মোটা রুট স্টকে বাঁধা হচ্ছে যাতে গাছটা একেবারে ভালো হয়। এই দেখো এখানে ফ্রুটিং আসতে শুরু করেছে। এই যে ব্রাঞ্চগুলো একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ জোর কলম যখন বাঁধা হয় একটু নাড়াচাড়া পড়ে। এদিকে এসো। এটাও 4 সিজন। হ্যাঁ, এটাও 4 সিজন। এরপরে আপনাদের দেখাই একদম নতুন ভ্যারাইটির একটা লঙ্গন দাদা। এটা হচ্ছে ব্ল্যাক লঙ্গান। এর পাতাটা দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে এটা কিন্তু অনেকটাই এটা নতুন একটা ভ্যারাইটি। রুবি লঙ্গানের পাতা আপনারা দেখেছেন, যেটা রেডিশ টাইপের হয় বা অনেক সময় একটু সবুজও হয়ে যায়। এটা হচ্ছে ব্ল্যাক লঙ্গান এটাকে বলা হয়। এর শিরাগুলো, ডান্টিগুলো দেখুন অলমোস্ট কালো, একেবারে ডিপ মেরুন কালার এর মধ্যে চলে আসে। এটা একেবারে রেয়ার এক্সোটিক একটা ভ্যারাইটি। এখনো সেভাবে এর প্রচার হয়নি, এখনো সেভাবে কোথাও দেখা যায় না। তো একেবারে রেয়ার যারা সংগ্রহ করতে চান, ব্ল্যাক লঙ্গানের প্ল্যান্ট পেয়ে যাবেন। এই চারাগুলোর দাম রাখা হয়েছে 2500-2500 টাকা করে। আরেকটা ভ্যারাইটি দেখাই, এরও স্টক রয়েছে পর্যাপ্ত পরিমাণে। এটা হচ্ছে ভিয়েতনাম জাম্বো, যেটার কথা আমি বলছিলাম একটু আগে, যেটা ভিয়েতনামের একটা কমার্শিয়াল ভ্যারাইটি। থোকায় থোকায় প্রচুর পরিমাণে এ যাবৎ প্রচুর ধরতে, সব থেকে বেশি ধরতে যে লঙ্গানগুলো দেখেছি তার মধ্যে এটা একটা। এর সিড একেবারে ছোট হয় এবং ভিয়েতনাম এটাও জাম্বো, ভীষণ তাই তো? ভালো। ভিয়েতনাম জাম্বোর চারাগুলো অ্যাভেলেবেল রয়েছে। এই প্ল্যান্টগুলো একটু এক্সপেন্সিভ, একেবারে নতুন ভ্যারাইটি, এগুলো 2800 করে দাম রাখা হয়েছে। তাহলে লঙ্গান আমার এখানে 1000 টাকা থেকে মোটামুটি আপ টু 3000 এর মধ্যে বিভিন্ন একেবারে রেগুলার ভ্যারাইটি থেকে দামি ভ্যারাইটি সবই পাওয়া যায়। সবই পাওয়া যাবে। আচ্ছা, এরপরে দেখাই দর্শক বন্ধুরা, যেটা বর্তমানে ভীষণ চাইছে, আনার বা বেদানা। দাদা কি কি জাত রাখছো? আনারের প্রচুর ভালো ভালো ভ্যারাইটি রয়েছে। বিশেষ করে যে ভ্যারাইটিগুলো পপুলার হচ্ছে ছাদ বাগানদের মধ্যে। বাংলাদেশে তো বেদানা নিয়ে প্রচণ্ড একটা মাতামাতি এবং সেখানে ফলনও বিভিন্ন মানুষ। এর আগে আমি বেদানা করার অনেক চেষ্টা করেছি, কিন্তু মহারাষ্ট্রের যে জাতগুলো সেগুলো আমাদের এখানে কেন জানি না ভালো হতে চায় না। সম্ভবত ওয়েদারের ফারাক Weather। রয়েছে, ওখানে ড্রাই ওয়েদার আর আমাদের এখানে আর্দ্রতা moist অনেক weather। বেশি। তো এখানে অস্ট্রেলিয়ান যে অরিজিনের যে ভ্যারাইটিগুলো বা মেক্সিকান বলো অথবা যে থাই ভ্যারাইটিগুলো খুব ভালো করছে। যেমন আমার এখানে রয়েছে একটা ভ্যারাইটি যেটার নাম হচ্ছে GM2, ঠিক আছে? এই ধরনের প্ল্যান্ট অ্যাভেলেবেল রয়েছে GM2। GM2-র বিশেষত্ব হচ্ছে এর ফলের দানাগুলো একেবারে ডার্ক রেড হয়, অলমোস্ট কালচে লাল হয়ে যায় এবং প্রচুর ফলন। আর আনার থেকে যে যে কোয়ালিটি আপনারা এক্সপেক্ট করেন যে বীজটা একেবারে সফট হবে,
বাইরেটা দেখতে একেবারে টকটকে লাল হবে, দানাগুলো মোটা হবে, প্রায় কালচে লাল হবে। সমস্ত ফিচার এই GM2 মধ্যে রয়েছে। এই ধরনের GM2 আনারের চারাগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। চারা ছোট দেখে ভাববেন না যে চারাটা খুব ছোট, কারণ বেদানার চারা একেবারে আগাছার মতো বড়। এই একদম। চারাটা যদি এবং দাদাকে বলি, আগের বার যখন তোমার নার্সারি ভিজিট করেছিলাম, যে আনারের চারাগুলো আমি নিয়ে গেছিলাম তোমার থেকে, প্রত্যেকটাতে ফ্রুটিং এসছে। মাত্র 6 মাস লাগে বেদানার চারাতে ফ্লাওয়ারিং হতে, এবং এটা 12 মাসই একটা জাত। সমস্ত বেদানাতেই কিন্তু 12 মাস ফুল ফল সেট হতে থাকে। সেই জন্য ছাদ বাগানের জন্য হোক বা মাটিতে, এটা একটা আইডিয়াল ভ্যারাইটি। তো টপ যদি কিছু ভ্যারাইটির বেদানার ভ্যারাইটির কথা বলো, তাহলে GM2 একেবারে প্রথম দিকে আসবে। GM2, গ্রানাডা এবং থাই, এই পাঁচটা আমি একটু দেখাতে বলবো। হ্যাঁ। এই দেখো, এইখানে এইগুলো রয়েছে থাই আনারের চারা। আমি একটু আগে থাই আনারের কথাই বলছিলাম, হ্যাঁ, যেটা দাদার কাছ থেকে কালেক্ট করার পরে 3 মাসের মধ্যে আমার কাছে ফল দিয়েছে। একদম। এর প্রচন্ড তাড়াতাড়ি ফ্রুটিং আসে। তবে এই প্রসঙ্গে বেদানার যত্ন পরিচর্যা নিয়ে আমি একটু কথা বলে দিই, অবশ্যই যেটা আমি নিজেও দেখছি এবং কিছু বেদানার যে এক্সপার্ট তাদের সাথে কথা বলেও আমরা জানতে পেরেছি, যারা খুব ভালো বেদানা ফলাচ্ছে। বেদানার সব থেকে বড় শত্রু হচ্ছে থ্রিপস। থ্রিপসের আক্রমণ যদি হয়, বেদানার এই যে ডান্টিগুলো দেখতে পাচ্ছেন, পাতাগুলো আস্তে আস্তে সরু সরু হয়ে কুকড়ে কুকড়ে একেবারে ঝরে পড়ে যাবে। শুধু ডান্টিটা কালো মতো একটা ডান্টি দাঁড়িয়ে থাকবে, এবং আস্তে আস্তে সেই ডান্টিটাও কালো হয়ে দেখবেন কিছুটা এই যে কচি অংশটা ঝরে পড়ে যাবে বা শুকিয়ে যাবে। এর জন্য একেবারে বেস্ট কোয়ালিটির থ্রিপসের ট্রিটমেন্ট কিন্তু আমাদের করতে হবে। সব থেকে বেস্ট রেজাল্ট যেটা দিচ্ছে, যেটা দিলে আপনার আর কোনো রকম টেনশন নেই, সেটা হচ্ছে গোদরেজ কোম্পানির গ্রাসিয়া নামে একটা ইনসেকটিসাইড মার্কেটে রয়েছে। একটু দামি, একটু না আমি বলবো বেশ ভালো রকমের দামি। এর 80 ml এর একটা প্যাক পাওয়া যায়, যার দাম মোটামুটি 500 টাকা পড়ে। তবে ডোজ হচ্ছে 1 ml ডোজ দিলেই চলে। প্রতি লিটার জলে মোটামুটি 20 ফোঁটা দিয়ে যদি একবার স্প্রে দেওয়া যায়, 15 দিন মোটামুটি নিশ্চিন্ত গাছ একেবারে ঝকঝকে থাকবে। তো একটা দুটো যদি গাছ থাকে, একটা যদি 40 ml এরও তারা কিনে নেন, মোটামুটি আমার মনে হয় 1 বছর বা 2 বছরও চলে যাবে। তো বেদানা গাছ যারা করবেন, আগে কিন্তু ইনসেকটিসাইডের চিন্তা ভাবনাটা করবেন। গ্রাসিয়াটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন, অথবা যারা আপনাদের এলাকায় যারা কৃষিবিদ রয়েছে বা ভালো ইনসেকটিসাইডের দোকান রয়েছে, চিপসের জন্য তাদের পরামর্শ নিতে পারেন। আমি যেটা বেস্ট রেজাল্ট পেয়েছি আমি বললাম। আর ফ্রুটিং এর ক্ষেত্রে বলি, বেদানার ছোট ফলে কালো স্পট হয়ে নষ্ট হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তার জন্য ভালো ব্র্যান্ডের ফাঙ্গিসাইড, ভালো গ্রুপের ফাঙ্গিসাইড ব্যবহার করতে হবে। আপনারা অ্যামিস্টার ব্যবহার করতে পারেন বা কাস্টোডিয়া ব্যবহার করতে পারেন। ফলটা যখন ফুল থেকে একেবারে ফল এরকম ছোট্ট মার্বেল সাইজ পর্যন্ত হচ্ছে, সেই সময় বেশ কয়েকবার, সপ্তাহে একবার করে ওই ধরনের দামি ফাঙ্গিসাইড আপনাদের অ্যাপ্লাই করতে হবে। তাহলে ফলটা মোটামুটি সেট হয়ে যাবে। একবার বড় হয়ে গেলে আর খুব একটা টেনশন নেই। তো এখানে GM2 দেখালাম, থাই দেখালাম, আরো কিছু ভ্যারাইটি দেখাচ্ছি। দাদা এগুলো কি কি ভ্যারাইটি? এখানে নতুন কিছু ভ্যারাইটি রয়েছে, পুরনো ভ্যারাইটিও রয়েছে। এখানে দেখো পেরু কিং বলে একটা ভ্যারাইটি রয়েছে, যেটা কিন্তু প্রচন্ড দুর্ধর্ষ পরিমাণে ফলনের দেখা যাচ্ছে। পেরু কিং এর এরকম ছোট চারা অ্যাভেলেবেল রয়েছে, একেবারে রেয়ার ভ্যারাইটি। এর চারার অ্যাভেলেবিলিটি খুব কম এবং এগুলো বাইরে থেকেই আনাতে হয়। এগুলো আমার এখানের প্রোডাকশন নয়। তবে আমি যে জিনিসটা বলে থাকি, যে আমি চারার গ্যারান্টি, মানে চারার যে সঠিক জাতের নিশ্চয়তা, এটা আমার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাপার। সেই জন্য এইখানকার যে ম্যাক্সিমাম প্রোডাকশনটা আমার নার্সারিতে হয়, আর যেগুলো আমি বাইরে থেকে সোর্স করি, সেগুলো একেবারে ফ্রুটের জেনুইন সোর্স থেকে আমি সংগ্রহ করি, যারা মাদার প্ল্যান্ট নিয়ে কাজ করছেন। সেই জন্য কারোর কোনো রকম ভ্যারাইটি উল্টোপাল্টা হওয়ার সম্ভাবনা নেই। যদি উল্টোপাল্টা হয়, সেক্ষেত্রে পুরো রেসপন্সিবিলিটি আমার, কারণ যে ভ্যারাইটিগুলো আমি সংগ্রহ করি, সেই ভ্যারাইটিগুলো একেবারে সেরকম, যে যদি বাইরে থেকে আনানো হয়, সেরকম অথেন্টিক জায়গা থেকেই সংগ্রহ করা হয়ে থাকে। এটা হচ্ছে ইসরায়েলের রিমন। রিমন, ইসরায়েল রিমন। এটা দুর্দান্ত দেখতে হয়, প্রচুর পরিমাণে ফলন হয়, আর ফ্রুট কোয়ালিটিও অসাধারণ। ইসরায়েলের একটা ভ্যারাইটি, বুঝতে পারছেন তো। আমাদের এই আবহাওয়াতেও এটা খুবই সাকসেসফুল একটা ভ্যারাইটি। প্রচুর পরিমাণে, এর মতো বেশি ফলন আমি খুব কম ভ্যারাইটিতেই দেখেছি। একেবারে গাছ আলো করে ফল যাকে বলে, আমি কিছু কিছু গাছের ছবি দেখেছি। বেদানা নিয়ে আমি অনেক পরে গাছপালা লাগাতে শুরু করেছি। আগে প্রথম দিকে করে সাকসেসফুল হয়নি, পরে এই যে জাতগুলো বাংলাদেশে সাকসেসফুল ভাবে হচ্ছে, সেই ধরনের কিছু গাছ আমি করছি। তো রিমনের এই ধরনের চারা অ্যাভেলেবেল আছে, যেগুলো 500 টাকায়, 550 টাকায় এরকম রেঞ্জে পাওয়া যাবে। গ্রানাডা পেয়ে যাবে, রোসা ভায়া পেয়ে যাবে, মেক্সিকান পেয়ে যাবে, যেগুলো খুব টপ বেদানার ভ্যারাইটি। বেদানা গাছ সম্পর্কে আরও একটা যে জিনিস আপনাদের বলবো, বেদানা গাছ আপনারা যে স্ট্রাকচারটা দেবেন, গাছের এরকম একটা স্ট্রাকচার করার চেষ্টা করবেন। যত ছোট গাছই হোক, আপনারা একটা ব্রাঞ্চ কিন্তু উপরের দিকে তুলবেন। নিচ থেকে এরকম বুশি করে যদি তোলা হয়, সেই গাছে কিন্তু বেদানার ফলন কখনোই ভালো হবে না। সোজা এরকম একটা লাঠি দিয়ে আপনারা, এই গাছটা দেখুন আমি যেরকম করেছি, মোটামুটি 2-3 ফুট ওপর থেকে এরকম ব্রাঞ্চিং দিতে শুরু করবেন। এই ডালগুলো ঝোলাতে হবে, এই ডালগুলো ঝুলবে এবং এখান থেকে ফ্রুটিং হবে। তো এরকম একটা স্ট্রাকচার বেদানার আপনারা দেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই সফলতা আসবে।
এবার কিছু লেবুর কালেকশন দেখিয়ে দিই। যদিও এই ভরা বর্ষা যদিও এই ভরা বর্ষাটা লেবুর একেবারে আইডিয়াল সিজন নয়, লেবুর চারার যে মেন সিজনটা শুরু হবে এই বর্ষাটা পার হওয়ার পরেই, কারণ বর্ষাকালে লেবুর নানা রকম ডিজিজ দেখা যায়। একেবারে কমন একটা ভ্যারাইটি দিয়ে শুরু করছি। এখানে রয়েছে পাকিস্তানি অরেঞ্জের এই ধরনের গাছ, যেগুলো কিন্তু যথেষ্ট ম্যাচিওর এবং ঝোপালো। এই চারাগুলো লাগালে আগামী বছর আশা করা যায় কিছু কিছু গাছে ফুল আসতে পারে, আবার নাও আসতে পারে, কারণ আপনারা জানেন যে কমলা লেবু গাছে কিন্তু একটু একটু সময় সময় নেয়, কিছু ভ্যারাইটি বাদে। সেগুলোর কথা আমি পরে আসছি। এর পরে রয়েছে একটা বহুল প্রচলিত এবং যে গাছের ভিডিও অনেক আগে থেকে আমি দেখাই এবং ভ্যারাইটিটার কথা বলে থাকি, এটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মুসাম্বি। এরকম মিডিয়াম সাইজের চারাগুলো অ্যাভেলেবেল আছে। সিকি মুসাম্বিতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ফলন চলে আসে। এই ভ্যারাইটিটা তো এখন আমাদের একেবারে সারা পশ্চিমবঙ্গ তো বটেই, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে, খুব ভালো একটা ভ্যারাইটি হিসাবে এর সুনাম। এর পাশে রয়েছে কিং মালটা, যেটা হচ্ছে ক্লেমেন্টাইনের একটা ভ্যারাইটি, যেটা বিশাল বড় সাইজের ফল হয় এবং প্রচুর পরিমাণে রস হয়। তো এই ভ্যারাইটিটা অবশ্যই সংগ্রহ করতে পারেন, যথেষ্ট পপুলার হয়েছে ভ্যারাইটিটা। এইদিকে এসো। দাদা এগুলো কি কি জাত আছে এখানে? আচ্ছা, এখানে কিছু ভ্যালেন্সিয়া রয়েছে। এটা দেখো, এটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া, যেটা থোকায় থোকায় হয় এবং খুব ভালো ব্রাইট কালার আসে এর, একেবারে অরেঞ্জের দিকে চলে যায় এর কালারটা, হলুদ থেকে। তো ভ্যালেন্সিয়ার 3টে প্রজাতি পাওয়া যাবে, একটা হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া, আর একটা হচ্ছে ভ্যালেন্সিয়া অলিন্ডা, আর একটা হচ্ছে সিডলেস ভ্যালেন্সিয়া, যেগুলো বাগানের বিভিন্ন জায়গাতে চারা রয়েছে। এই ভরা বর্ষায় লেবুর স্টক একটু কম রয়েছে। অ্যালিমো রুটে এবং ক্যারিজো রুটে প্রচুর পরিমাণে চারা তৈরি করা শুরু হয়েছে, যেগুলো আপনারা মোটামুটি 1 মাস থেকে 1.5 মাস পরে প্রচুর পরিমাণে স্টক। কি কি ভ্যারাইটি দাদা মোটামুটি অ্যাভেলেবেল আছে এখন? এখন এই যে বললাম ফ্রিমন্ট, ডেইজি, কাটার ভ্যালেন্সিয়া, ভ্যালেন্সিয়া অলিন্ডা, সিডলেস ভ্যালেন্সিয়া, তারপরে মাল্টার মধ্যে রয়েছে ওভাল ক্যালাব্রেসি 12 মাসি মাল্টা, ভিয়েতনাম মাল্টা তো রয়েছে। এছাড়া রয়েছে ক্লেমেন্টাইন এশা, একটা দুর্দান্ত ভ্যারাইটি। এছাড়া রয়েছে রফ ম্যান্ডারিন, আমার ওয়েব গার্ডেন দার্জিলিং কমলা একটা রয়েছে, যেটার ভিডিও অনেক আগে আমি চ্যানেলে দেখিয়েছিলাম, যেটা অসাধারণ ফলন হয়। এছাড়া জুসিং এর জন্য আইডিয়াল কিছু ভ্যারাইটি রয়েছে, যেরকম রয়েছে ওয়াশিংটন নেভাল, একটা লেবু থেকে মোটামুটি 1 গ্লাসের কাছাকাছি রস পাওয়া যাচ্ছে। এমনি এটার মিষ্টতা খুব হাই নয়, তবে জুসিং এর জন্য আইডিয়াল একটা ভ্যারাইটি। এরকম আরো লেবুর ভ্যারাইটিতে প্রচুর ভ্যারাইটি রয়েছে। এছাড়া আমাদের যে গ্রেপফ্রুটের মধ্যে 3টে ভ্যারাইটি রয়েছে। একটা হচ্ছে প্যারাডিসু গ্রেপফ্রুট, যেটা হচ্ছে সব থেকে নাম করা গ্রেপফ্রুট, সেটা পেয়ে যাচ্ছেন। স্টার রুবি গ্রেপফ্রুট রয়েছে, ফ্লেম গ্রেপফ্রুট রয়েছে। এরকম লেবুর অসাধারণ অসাধারণ কিছু স্টক রয়েছে। কি কি লেবুর স্টক রয়েছে সেটা জানার জন্য আপনারা যদি 8116306330 নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করেন, পুরো প্রাইসের পিডিএফটা আপনাদেরকে আমি শেয়ার করে দেবো। কি কি রয়েছে, কি কি দাম রয়েছে, আপনারা সহজেই দেখে নিতে পারবেন। এছাড়াও ওয়েব গার্ডেন নার্সারিতে রয়েছে আমের অসাধারণ কালেকশন। এই নার্সারিতে পুষা নতুন নতুন হাইব্রিড ভ্যারাইটিগুলো, যেমন লালিমা, শ্রেষ্ঠা, প্রতিভা, পীতম্বর বা অর্ক নীলাচল কেশরী এবং বিদেশি সমস্ত ভ্যারাইটিগুলোর সাথে নতুন কিছু বিদেশি ভ্যারাইটি, যেমন জিসি ম্যাঙ্গো, যাকে আমরা অনেকে 11 শাইও বলে থাকি। এই সমস্ত কালেকশন এই নার্সারিতে রয়েছে। ওয়েব গার্ডেন নার্সারির আমের কালেকশন ডিটেলসে জানতে হলে ডেসক্রিপশন বক্সে আগের ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, একটু দেখে নেবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।